নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। দুদিন ধরেই তোমাদের ঠিক মতো ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণেই ভিডিও ঠিক মতো আপলোডও হচ্ছে না, আর তোমাদের সাথে কথাও বলতে পারছি না। আজকে একটু ফ্রি হয়ে ভাবলাম তোমাদের কিছু রান্না শেয়ার করি, যা আমি ঘরে রান্না করি। তো আমি আজকে রান্না করতে চলেছি কচুর শাক, তাও খুব স্পেশালভাবে এবং একটু অন্যরকমভাবে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আমি কিন্তু প্রথমেই চুলায় আগুনটা ধরিয়ে আমার বিউটিফুল কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা কিছু কচু, আর কচুর মধ্যে দিয়েছিলাম অল্প একটু জল। এখন প্রায় 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম যে পুরো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুগুলোকে নামিয়ে নিলাম, নামিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। তারপর পুরো জলটা আমি কচুর থেকে আস্তে 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 কিন্তু সারিয়ে নিচ্ছি। কচুর থেকে যত ভালোভাবে জল ঝরানো যায় কচুর শাকটা ততই খেতে ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু এইটার সাহায্যে, আমার কাছে এই ব্লেন্ডারের মতো এটা আছে, তো আমি এটা দিয়ে চেপে চেপে যতটুকু পারলাম পুরো কচুর থেকে জল ঝারিয়ে নিলাম। অনেকেরই এই কচুর শাক খেলে কিন্তু গলার মধ্যে চুলকানি হয়। এরকমভাবে আমার মতো জল ছাড়িয়ে রান্না করলে কিন্তু একদমই গলায় ধরার চান্স থাকে না। তো দেখো, আমি কিন্তু এই কচুর শাকটাকে ভালো মতো জল ছাড়িয়ে কড়াইটা আবারও চুলায় বসিয়ে দিয়েছিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ মোটামুটি একটা বড় ধরনের কার্পু মাছের মাথা। আজকে আমি কচুর শাকটা রান্না করব মাছের মাথা দিয়ে। অনেকেই তো ইলিশ মাছ দিয়ে খেয়েছো, আজকে আমার মতো করে ভ্যারাইটিস মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখো, একদমই কিন্তু খারাপ লাগবে না। ইলিশ মাছের মতো না হলেও একদম ইলিশ মাছের থেকে কমও হবে না। তো আমি একটা বড় সাইজের মাছের মাথাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর অল্প অল্প সময় ঢাকা চাপা দিয়ে মাছটাকে ভালোভাবে ভেঙে সেদ্ধ করে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো দেখো, অলমোস্ট কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেশ অনেকটা টাইম নাড়াচাড়া করে কিন্তু মাছের মাথাটাকে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম আবারও অল্প একটু সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, তারপরে দিলাম দুটো তেজপাতা, আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কোয়া। পেঁয়াজের সাথে কিছু রসুন কোয়া দিলে কিন্তু এই সম্ভারের গন্ধটা দারুণ হয়। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের চেরা, আর তারপর 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, শুধু একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। তো দেখো, এদিকে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা জল ঝরানো কচুগুলো। এখন সবগুলো মশলার সাথে কচুটাকে ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু ভালো মতো ভেজে নিচ্ছি। যত কচু ভাজা যায় ততই কিন্তু টেস্ট বাড়ে। তো কচুটাকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন কিন্তু হচ্ছে শুধুমাত্র নাড়াচাড়া করার পালা। তো বেশ অনেকটা টাইম কিন্তু আমি এরকমভাবেই নাড়াচাড়া করতে করতে পুরো কচুর শাকটাকে ভাজা ভাজা করে নিয়েছি। যখন দেখলাম যে মোটামুটি অলমোস্ট প্রায় 80% ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকাটা তুলে দিয়ে দিয়েছিলাম টেস্ট বাড়ানোর জন্য কয়েকটা কাজু, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ, যেটা খেতেও ভালো লাগে আর ডেকোরেশনেও খুব সুন্দর হয়। কচু শাকের সাথে কাজু কিশমিশ যখন মুখে পড়ে তখন কিন্তু স্বাদের ডাবল হয়ে যায়।
আর আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু ঘি আর অল্প একটু চিনি। এখন সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণে না পুরো চিনিটা আর কাজু কিশমিশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর চিনিটাও গলে যাচ্ছে, ততক্ষণে কিন্তু আমি এরকমভাবেই নাড়াচাড়া করেছিলাম। কচুটাকে নাড়াচাড়া করতে করতে পুরো ভর্তা ভর্তা বানিয়ে নিয়েছি। আর এই যে হয়ে গেল কমপ্লিট রান্না। তো কীরকম লাগলো রান্নাটা অবশ্যই জানাবে কিন্তু। আমার কিন্তু এরকমভাবে কচুর শাক খেতে ভীষণই ভালো লাগে। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমাদের কীরকম লাগলো দেখতে জানিও কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার মতো এরকম করে একবার হলেও কচুর শাক ট্রাই করে দেখো। শুধুমাত্র ইলিশ মাছের মাথার জন্য ওয়েট না করে ঘরে যে মাছের মাথা আসে সেই মাছের মাথা দিয়েই কিন্তু কচুর শাক একবার রান্না করে দেখো। সো আজকের জন্য টাটা।